সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই থাকছে শত্রু পুরোপুরি পরাজিত না হওয়া পর্যন্ত ইরানের হামলা চলবে, এমনই এক কঠিন হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব। এনএনএসসির সচিব বলেছেন, ইরানি বাহিনীর চলমান নির্ভুল হামলা অব্যাহত থাকবে। মিনাবে নিরীহ শিশুদের মৃত্যুর প্রতিশোধ নেওয়া এবং শত্রুর বিরুদ্ধে পূর্ণ বিজয় অর্জন না হওয়া পর্যন্ত এই অভিযান চলবে। এবারে জানাবো পারমাণবিক শক্তি অর্জনে বাবার চেয়েও বেশি আগ্রহী মোস্তফা খামেনি। ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি তার বাবা ও সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির তুলনায় পারমাণবিক অস্ত্র অর্জনে বেশি আগ্রহী বলে মনে করেছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো। শুক্রবার দ্য নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। জানাবো হরমুজে আন্তর্জাতিক জোট কৌশলে প্রস্থানের পথ খুঁজছে যুক্তরাষ্ট্র। চলতি সপ্তাহে একটি উচ্চ পর্যায়ের বৈঠকের আয়োজনের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। লন্ডনে আয়োজিত এই সম্মেলনের মাধ্যমে হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচলের সুরক্ষা একটি আন্তর্জাতিক জোট গঠনের সম্ভাবনা রয়েছে। এদিকে যুক্তরাষ্ট্র ইরান সমঝোতায় মরিয়া পাকিস্তান, এবার প্রচেষ্টায় যুক্ত হচ্ছে চীন। প্রায় 5 মাস ধরে চলা যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধের অবসানে স্থগিত হয়ে যাওয়া আলোচনা আবারও শুরুর পথ খুঁজছে পাকিস্তান। দেশটির 3টি সূত্র জানিয়েছে, চীনের উদ্যোগে নতুন করে এই কূটনৈতিক প্রচেষ্টা শুরু হয়েছে। এবারে থাকছে সৌদির কিং খালিদ বিমান ঘাঁটি এবং তেল স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা। সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় আসির প্রদেশের কিং খালিদ বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী। পাশাপাশি সৌদির ডিজান অঞ্চলের তেল স্থাপনাগুলোতে ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী আনসারুল্লাহ। ইয়েমেনের বিরুদ্ধে সৌদি আরবের সাম্প্রতিক হামলা এবং চলমান অবরোধের প্রতিশোধ হিসেবে এই হামলা চালানো হয়েছে বলে দাবি করা হয়েছে। এবং সর্বশেষ জানাবো মানবাধিকার ইস্যুতে ইউরোপীয় ইউনিয়নের অবস্থানকে ভণ্ডামি বলল ইরান। মানবাধিকার ইস্যুতে ইউরোপীয় ইউনিয়নের অবস্থানকে সম্পূর্ণ ভণ্ডামি বলে অভিযোগ করেছে ইরান। দেশটির দাবি, একাধিক মানবাধিকার নিয়ে উদ্বেগ প্রকাশ করা হলেও অন্যদিকে ইরানের বিরুদ্ধে সামরিক হামলায় সমর্থন দেওয়া হচ্ছে। খবর আল জাজিরার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে পুরো সংবাদ। দর্শক, অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন, কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন এবং শুনছেন। শত্রু পুরোপুরি পরাজিত না হওয়া পর্যন্ত ইরানের হামলা চলবে, সিকিউরিটি চিফ। শত্রু পুরোপুরি পরাজিত না হওয়া পর্যন্ত ইরানের সুনির্দিষ্ট এবং ধারাবাহিক হামলা অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা IRN এর বরাতে জানা গেছে, CNS-এর সচিব বলেছেন, ইরানি বাহিনীর চলমান নির্ভুল হামলা অব্যাহত থাকবে। মিনাবে নিরীহ শিশুদের মৃত্যুর প্রতিশোধ নেওয়া এবং শত্রুর বিরুদ্ধে পূর্ণ বিজয় অর্জন না হওয়া পর্যন্ত এই অভিযান চলবে। তিনি বলেন, শত্রু সম্পূর্ণভাবে পরাজিত না হওয়া পর্যন্ত এবং নিরপরাধ শিশুদের রক্তের প্রতিশোধ না নেওয়া পর্যন্ত আমাদের পদক্ষেপ অব্যাহত থাকবে। এদিকে গত 24 ঘণ্টায় কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে চলাচলের চেষ্টা করা 4টি জাহাজের গতিপথ পরিবর্তনে বাধ্য করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে বার্তা সংস্থা AFP এ তথ্য নিশ্চিত করেছে। IRGC এক বিবৃতিতে জানিয়েছে, হরমুজ প্রণালীর দক্ষিণ অংশ দিয়ে অবৈধ অনিরাপদ পথে চলাচলের চেষ্টা করছিল 4টি জাহাজ। সতর্কতামূলক গুলি ছড়ার পর IRGC নৌবাহিনী তাদের থামিয়ে দেয়। পরে জাহাজগুলো নিজেদের গতিপথ পরিবর্তন করে। বিবৃতিতে বলা হয়, গত 24 ঘণ্টায় 4টি জাহাজকে সতর্ক করবার পর তাদের গতিপথ পরিবর্তন করতে বাধ্য হয়েছে। তবে জাহাজগুলোর পরিচয়, পতাকাবাহী দেশ বা কী ধরনের জাহাজ ছিল সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। এদিকে সাম্প্রতিক জাহাজগুলোতে হরমুজ প্রণালীতে চলাচলকারী কিছু তেলবাহী ট্যাঙ্কারকে লক্ষ্য করেছে ইরান। বিশ্লেষকদের মতে, ইরান জাহাজগুলোকে নিজেদের জলসীমা ব্যবহার করতে বাধ্য করা এবং নিরাপদ চলাচলের জন্য অর্থ পরিশোধের চাপ সৃষ্টি করতেই এমন পদক্ষেপ নিচ্ছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ জ্বালানি তেল পরিবহন করা হয়। ফলে এই অঞ্চলে যে কোনো সামরিক উত্তেজনা বৈশ্বিক জ্বালানি সরবরাহে প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হয়। পারমাণবিক অস্ত্র অর্জনে বাবার চেয়েও বেশি আগ্রহী মোস্তফা খামেনি। ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি তার বাবা ও সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির তুলনায় পারমাণবিক অস্ত্র অর্জনে বেশি আগ্রহী বলে মনে করছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো। শুক্রবার দ্য নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথ সামরিক অভিযানের শুরুতে আলী খামেনি নিহত হবার পর তেহরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা আরও বেড়েছে বলে মার্কিন গোয়েন্দাদের মূল্যায়ন। তবে কর্মকর্তারা জানিয়েছেন, মোস্তফা খামেনির অবস্থান সম্পর্কে পাওয়া অধিকাংশ গোয়েন্দা তথ্য যুদ্ধ শুরুর আগের। কারণ বাবার মৃত্যুর সময় আহত হবার
হওয়ার পর থেকে তিনি আত্মগোপনে রয়েছেন এবং নিরাপত্তার কারণে জনসমক্ষে খুব কমই আসছেন। প্রতিবেদনে আরও বলা হয়, সম্ভাব্য নতুন বিমান হামলার আশঙ্কায় মোস্তফা খামেনি অন্য ইরানি কর্মকর্তাদের সঙ্গেও সীমিত যোগাযোগ রাখছেন। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর মূল্যায়ন অনুযায়ী ইরান এখনও ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বা পারমাণবিক অস্ত্র কর্মসূচি পূর্ণমাত্রায় পুনরায় চালু করেনি। তবে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত পারমাণবিক অবকাঠামো সংরক্ষণ এবং পুনর্গঠনের পদক্ষেপ নেওয়া হয়েছে। মার্কিন কর্মকর্তাদের দাবি, অবশিষ্ট সেন্ট্রিফিউজগুলো শক্তিশালী নিরাপত্তা বেষ্টিত ভূগর্ভস্থ পিক্যাক্স মাউন্টেন কমপ্লেক্সে স্থানান্তর করা হয়েছে। এতে ইরান ভবিষ্যতে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এবং সম্ভাব্য পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা ধরে রাখতে পারে। গোয়েন্দা মূল্যায়নে আরও বলা হয়েছে, হামলার পরপরই যদি ইরান দ্রুত পারমাণবিক কার্যক্রম পুনরায় শুরু করত, তাহলে তাদের কর্মসূচি সর্বোচ্চ 6 মাস পিছিয়ে যেত। প্রতিবেদনে বলা হয়, আলী খামেনি প্রকাশ্যে সবসময় পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগ অস্বীকার করলেও ইরান তার পারমাণবিক সক্ষমতা বাড়ানোর কাজ চালিয়ে যায়। অন্যদিকে মার্কিন গোয়েন্দাদের দাবি, যুদ্ধের আগে আটক করা বিভিন্ন যোগাযোগ এবং মোস্তফা খামেনির প্রকাশ্য বক্তব্য বিশ্লেষণ করে তারা মনে করেছে তিনি পারমাণবিক কর্মসূচি সম্প্রসারণে দ্বিধাহীন এবং ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ও অস্ত্র উন্নয়নকে এগিয়ে নিতে আগ্রহী। দ্য নিউ ইয়র্ক টাইমস আরও জানায়, বাইডেন প্রশাসনের শেষ দিকে মার্কিন কর্মকর্তারা ধারণা করেছিলেন ইরান একটি সাধারণ ধরনের পারমাণবিক অস্ত্র তৈরির সম্ভাব্যতা যাচাই করেছিল। তবে বর্তমান মূল্যায়নে বলা হয়েছে, মোস্তফা খামেনি দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র বহনযোগ্য তাপ পরমাণু ওয়ারহেড উন্নয়নের দিকে বেশি গুরুত্ব দিচ্ছেন। এছাড়া মার্কিন কর্মকর্তাদের মতে, আগে যারা যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের হামলা ঠেকাতে পারমাণবিক অস্ত্রকে একমাত্র কার্যকর প্রতিরোধ হিসেবে দেখতেন, নতুন সর্বোচ্চ নেতার অধীনে তাদের অবস্থান আরও শক্তিশালী হয়েছে। হরমুজে আন্তর্জাতিক জোট কৌশলে প্রস্থানের পথ খুঁজছে যুক্তরাষ্ট্র। চলতি সপ্তাহে একটি উচ্চ পর্যায়ের বৈঠকের আয়োজনের পরিকল্পনা করেছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। লন্ডনে আয়োজিত এই সম্মেলনের মাধ্যমে হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচলের সুরক্ষায় একটি আন্তর্জাতিক জোট গঠনের সম্ভাবনা রয়েছে। তবে বৈঠকের তারিখ এবং কর্মসূচি এখনও চূড়ান্ত হয়নি। এতে পশ্চিমা দেশগুলোর প্রতিরক্ষামন্ত্রী, শীর্ষ সামরিক কর্মকর্তাদের পাশাপাশি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের প্রতিনিধিরাও অংশ নিতে পারেন বলে জানিয়েছে ইউরোপীয় কূটনীতিকরা। বিষয়টি সম্পর্কে অবগত দুজন ইউরোপীয় কূটনৈতিক এবং আরও 2টি সূত্রের বরাত দিয়ে সাংবাদিক বারাক রাভিদের করা একটি প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস। সূত্রগুলোর মতে, কয়েক মাসে হরমুজ প্রণালী দিয়ে সম্ভাব্য আন্তর্জাতিক জোট গঠনের বিষয়ে বিভিন্ন দেশের সঙ্গে আলোচনা করেছে যুক্তরাজ্য ও ফ্রান্স। যুক্তরাষ্ট্র এখন সেই উদ্যোগকে এগিয়ে নিতে চায়। কেন এই আন্তর্জাতিক জোট? ইরানের সঙ্গে চলমান যুদ্ধ থেকে পিছু হটতে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য কৌশলের একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল পুনরায় স্বাভাবিক করা। একই সঙ্গে এটি বৈশ্বিক জ্বালানি বাজার স্থিতিশীল করবার প্রচেষ্টারও অন্যতম উপাদান। একজন ইউরোপীয় কূটনৈতিক বলেন, আমেরিকানরা এখন যুদ্ধ থেকে বেরিয়ে আসার একটি পথ খুঁজছেন, এজন্য তারা আমাদের সহায়তা চায়। হোয়াইট হাউসের এক কর্মকর্তা নিশ্চিত করেছেন যে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য আগামী সপ্তাহে এই সম্মেলনের আয়োজন করতে চায়। তবে ওয়াশিংটনে অবস্থিত ব্রিটিশ দূতাবাস এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। যুক্তরাষ্ট্র চায় তার মিত্ররা অঞ্চলটিতে মাইন অপসারণকারী জাহাজ, যুদ্ধজাহাজ এবং ড্রোনসহ বিভিন্ন সামরিক সক্ষমতা পাঠিয়ে বাণিজ্যিক নৌপথ নিরাপদ রাখতে সহায়তা করুক। এক্ষেত্রে অনেক দেশই একটি শর্ত দিয়েছে। শর্তটি হচ্ছে হরমুজ প্রণালীতে সংঘাত বন্ধ করতে হবে। 2 সপ্তাহ আগে হরমুজ প্রণালী বন্ধ ঘোষণা করে ইরান। এরপর থেকে এই জলপথ বাণিজ্যিক জাহাজে হামলা শুরু করে আইআরজিসি। এমন প্রেক্ষাপটে প্রতিদিনই ইরানের দক্ষিণ উপকূলে হামলা চালিয়ে আসছে যুক্তরাষ্ট্র। হরমুজে জাহাজে হামলার বিষয়ে গত বুধবার ইরানকে হুমকি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, হরমুজ প্রণালীতে ইরান যদি আবারও জাহাজে হামলা চালায়, তাহলে যুক্তরাষ্ট্র তেহরান সহ বিভিন্ন স্থানে সেতু, বিদ্যুৎ কেন্দ্রে বোমা হামলা চালাবে। এর জবাবে ইরান যুক্তরাষ্ট্রের মিত্র উপসাগরীয় দেশগুলোতে থাকা মার্কিন সামরিক ঘাঁটিতে হামলারও হুমকি দেয়। যুক্তরাষ্ট্র ইরান সমঝোতায় মরিয়া পাকিস্তান, এবার প্রচেষ্টায় যুক্ত হচ্ছে চীন। প্রায় 5 মাস ধরে চলা যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধের অবসানে স্থগিত হয়ে যাওয়া আলোচনা আবার শুরুর পথ খুঁজছে পাকিস্তান। দেশটির 3টি সূত্র জানিয়েছে, চীনের উদ্যোগে নতুন করে এই কূটনৈতিক প্রচেষ্টা শুরু হয়েছে। সূত্রগুলো জানায়, এ সপ্তাহে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইস্কেন্দার মোমেনির ইসলামাবাদ সফরের সময় বিষয়টি নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে। গত 10 দিনের মধ্যে এটি ছিল তার দ্বিতীয় পাকিস্তান সফর। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত মোমেনি পাকিস্তানের শীর্ষ সরকারি কর্মকর্তাদের পাশাপাশি সেনাপ্রধান আসিম মুনিরের সঙ্গেও বৈঠক করেন। তবে সূত্রগুলো জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে আলোচনা শুরু করবার পথে এখনও বড় ধরনের বাধা রয়েছে। মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের অবস্থানও বেশ জটিল। চলতি সপ্তাহে ইরান সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠী সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা দিয়েছে। অন্যদিকে গত বছর পাকিস্তানের সঙ্গে পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি করেছে সৌদি আরব। পাকিস্তান দীর্ঘদিন ধরে সৌদি আরবের আর্থিক সহায়তার উপর নির্ভরশীল, তাই হুতিদের সাম্প্রতিক হামলা নিন্দা জানিয়েছে ইসলামাবাদ। বিশ্লেষকদের মতে, পাকিস্তান যদি ইরানের প্রতি বেশি সহানুভূতিশীল অবস্থান নেয়,
তাহলে সৌদি আরবের সঙ্গে দেশটির সম্পর্কে টানাপোড়েন তৈরি হতে পারে। অন্যদিকে পাকিস্তান চীনেরও গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অংশীদার। মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ বাণিজ্য পথগুলো সচল রাখতে কূটনৈতিক সমাধান চায় বেইজিং। পাকিস্তানের 3টি সূত্র জানিয়েছে, গত সপ্তাহে চীন সফরের সময় দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসা হাকদার মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে চীনা কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছেন। পাকিস্তান সরকারের এক কর্মকর্তা বলেন, যুদ্ধ চলমান থাকা এবং হরমুজ প্রণালী বন্ধ থাকায় চীনের স্বার্থ ক্ষতিগ্রস্ত হচ্ছে। পাশাপাশি লোহিত সাগরের অস্থিরতা তৈরি হলে বেইজিংয়ের আরেকটি গুরুত্বপূর্ণ বাণিজ্য পথও বন্ধ হয়ে যাবে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, পাকিস্তান ও অন্যান্য পক্ষের মধ্যস্থতার প্রচেষ্টাকে সমর্থন করে চীন। একই সঙ্গে উপসাগরীয় অঞ্চলে দ্রুত শান্তি ফিরিয়ে আনতে সক্রিয় ভূমিকা রাখার প্রতিশ্রুতি দিয়েছে দেশটি।